দেশজুড়ে বেশ জনপ্রিয় আইনজীবী হিসেবে খ্যাত শিশির মনির এবার নিজেই মামলার আসামি। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ধর্ম অবমাননার মামলা। আর পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত, যা নিয়ে শুরু হয়েছে হইচই। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। গত দুর্গাপূজার সময় রোজা ও পূজা মিলিয়ে বক্তব্য দেওয়ার কারণেই তার বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 91.4% মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রাজনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসীরা বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন, যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না, বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে। এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সিনিয়র আইনজীবী শিশির মনির বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ 2 আসনে। এর আগে গত 26 নভেম্বর বিবাহ সংক্রান্ত বক্তব্য দেওয়া নিয়ে ধর্ম অবমাননার মামলা হয়েছিল বিএনপি নেত্রী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে। তাওফিকুল ইসলাম, আজকাল।